গত সপ্তাহে ধূসর রঙের স্কচ টেপ লাগানো একটি কলার শিল্পকর্ম $6.2 মিলিয়ন বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যা 72 কোটি টাকারও বেশি। অবাক করা তথ্য হলো, নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র 35 সেন্টে কলাটি কেনা হয়। এরপর দেয়ালে স্কচ টেপের মাধ্যমে সেটে দিয়ে এটিকে দেওয়া হয় শিল্পকর্মের খেতাব। নিলামের মাধ্যমে এই শিল্পকর্ম কলাটি কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। ওই সময় তিনি জানান, কলাটি তিনি খেয়ে ফেলবেন। নিজের দেয়া সেই কথা রেখেছেন জাস্টিন মুন। তিনি 72 কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যিই খেয়ে ফেলেছেন। তিনি হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন। 2019 সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন ম্যারিজিও ক্যাটালান। যখনই কোনো প্রদর্শনীতে এই শিল্পকর্মটি নিয়ে যাওয়া হয়, তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কিভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়, আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে 42 টাকা কেনা হয়। এর আগে এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার 2019 সালে একজন পারফরম্যান্স আর্টিস্ট, দ্বিতীয়বার 2023 সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এর জন্য 72 কোটি টাকা তো দূরের কথা, 1 টাকাও তাদের দিতে হয়নি। জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে, নিজের প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার স্বার্থে তিনি হয়তো কলাটি এত দাম দিয়ে কিনেছেন। IBTV USA, নিউ ইয়র্ক।